পদে পদে ভারতের মুখাপেক্ষী বাংলাদেশ, তবুও ভারতের বিনাশ চেয়ে পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা জানাচ্ছে সে দেশের একাংশ নাগরিক। ভারতের তিন দিকে এখন শুধুই শত্রুতা। এই শত্রুতা ইন্ধন দিচ্ছে ঘরের লোক। যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন প্রকাশ্যে। উঠে আসছে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ। 1971 সালে ইন্দিরা গান্ধীর সাহসী সিদ্ধান্ত আজীবন মনে রাখবে দেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তখন রাশিয়া সরাসরি ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। আমেরিকার সপ্তম নৌবহরকে মাঝপথেই ফিরিয়ে দিয়েছিল মস্কো। কিন্তু বর্তমানে এই যুদ্ধের আবহে রাশিয়া নৈতিক সমর্থন জানালেও সমরাঙ্গনে একসঙ্গে লড়ার আশ্বাস কোথায়? অপরদিকে বেনিয়ার জাত চীন পাকিস্তানকে সাহায্য করবে ভারতকে দুর্বল করার জন্য। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শক্তির যতটা পার্থক্য, ভারত আর পাকিস্তানের মধ্যে পার্থক্য ততটা নয়। তাও ইউক্রেনকে শেষ 2 বছরে কাবু করতে পারেনি রাশিয়া। কারণ একটাই, বৈদেশিক সাহায্য পাচ্ছে ইউক্রেন। একটা কথা ঠিক, শেষ 5 দিনে ভারতের কবজির জোর দেখেছে পাকিস্তান সহ গোটা বিশ্ব। ভারত যদি সম্মুখ যুদ্ধে নামে তাহলে পাকিস্তান শুধু ম্যাপে থেকে যাবে অতীত দিনের স্মৃতি হয়ে। কিন্তু সেটা যদি ভারতের উদ্দেশ্য থাকতো তাহলে পাকিস্তান এত বছর ধরে ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালানোর মতো অবস্থায় থাকতো না। ভারত স্বনির্ভর। ভারতের ক্যাশ রিজার্ভ রেশিও অনেক দেশের জন্য ঈর্ষণীয়। ভারতের সমরাষ্ট্র তাকে চতুর্থ শক্তিধর দেশের তকমা দিয়েছে। কিন্তু ভারতের সৌভ্রাতৃত্ব বোধ যে সবকিছুর থেকে এগিয়ে, বোঝানোর সুবিধার জন্য ভারতের 2025-26 কেন্দ্রীয় বাজেটের কয়েকটা দিকে নজর দেওয়া যাক। 2010 সাল থেকে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে 88 ট্রুপ ভারতীয় সেনা মালদ্বীপে রয়েছে, যারা মালদ্বীপের সেনাদের প্রশিক্ষণ দেয়। এছাড়াও অন্যান্য সেবামূলক কাজে জড়িয়ে থাকে। কিন্তু মৈত্রুর দল প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপস প্রচার চালায় সে দেশের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করার উদ্দেশ্যে এই সেনা রেখেছে ভারত। দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়ায়। তা সত্ত্বেও মালদ্বীপের জন্য ভারতীয় বাজেটে অর্থরাশি বরাদ্দ রয়েছে। 2024-25 অর্থবর্ষে মালদ্বীপকে 470 কোটি টাকা সাহায্য করেছে ভারত। এই অর্থবর্ষে রাশিটি বেড়েছে 600 কোটি টাকায়। এবারের বাজেটে প্রতিবেশী দেশগুলির মধ্যে ভুটানের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে 2150 কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ রয়েছে 700 কোটি টাকা। শ্রীলঙ্কার জন্য বরাদ্দ রয়েছে 300 কোটি টাকা। আফগানিস্তান এবং মরিশাসের জন্য বরাদ্দ হয়েছে যথাক্রমে 100 কোটি এবং 500 কোটি টাকা। এবার আসা যাক আমাদের প্রতিবেশী বাংলাদেশের কথায়। যে বাংলাদেশ এখন মনে প্রাণে ভারত বিদ্বেষ পোষণ করে, এই যুদ্ধ আবহে যারা 100% পাকিস্তানপন্থী, সেই বাংলাদেশের জন্য আমাদের বাজেটে নির্দিষ্ট বরাদ্দ রয়েছে। ইউনূস বিরোধিতায় সম্প্রতি বাংলাদেশের জন্য অর্থ সাহায্য বন্ধ করার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পরিস্থিতিতে এবারের বাজেটে বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করেছে ভারত। প্রতিবেশীর মন্দ কখনো চায়নি ভারত, কিন্তু সে কথা সকলের মাথায় ঢুকলে তবে না। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।